বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, রয়্যাল প্লাজা, দ্বিতীয় তলা, সিডিএ মার্কেট, আমতল, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 0171126341 এবং 018153546550। মাহফিলের এই অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি হয়ে আসেছেন, আওলাদে রসুল শাহজাদায়ে গৌসুল আজম আলহাজ শাহ সফি হজরতে সৈয়দ মৌলানা মোহাম্মদ মঈনুদ্দিন আহমদ আল হাসানি আল মজবন্ডারি, প্রেসিডেন্ট আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ, এবং সজ্জাদা নশীন মজবন্ডার দরবার শরীফ হজরতুল হাজ শাহ সফি মৌলানা সৈয়দ মঈনুদ্দিন আহমদ আল হাসানি আল মজবন্ডারি কেবলা মাদ্দা দিল্লুহুল আলী এখন প্রধান অতিথির ভাষণ পেশ করতেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজ অত্যন্ত আনন্দিত যে এরকম আল্লাহর আশেকানরা, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের আশেক, তারা এই মাহফিলে না খেয়ে এই ঠান্ডার মধ্যে আপনারা বসে আছেন। আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। ইনশাআল্লাহ তাআলা আগামীতে আমি এই মাহফিল কোনোদিন শেষ না করে যাব না। আল্লাহ আজ মেহরবানি করে ইনশাআল্লাহ আমি আজ আমাদের যারা হযরত আল্লামা শাহ সফি মাওলানা জালালউদ্দিন শাহ আল কাদরি, তাকে যেন আল্লাহ যেন অনেক দিন হায়াত দান করে, তিনি যেন আহলে নবী এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের শান ও মান যেন তিনি এটা ঠিক রাখে, আল্লাহ তাকে সেই দান করুক। এবং যারা এইটার সাথে সংযুক্ত হয়েছে তাদেরও আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ও দুনিয়া দুজাহান আল্লাহ সফরাজ দান করুক, আমিন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাহিল্লাযিনা ইসতাফা। আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون. Account them not to be dead who sacrifice their life in the way of Allah. Nay, they are alive and they give their subsistence, get their subsistence from Almighty Allah. তাদেরকে তোমরা মৃত বলে ধারণা করো না, যারা আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করে দিয়েছেন, বরং তারা জীবিত এবং তারা আল্লাহর পক্ষ থেকে রেজেক প্রাপ্ত হয়। আলহামদুলিল্লাহ। হিজরি 61 সনের 10ই মহরম কারবালার মরু প্রান্তরে দিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা আল্লাহর দিনকে চির জাগৃত, চির অম্লান ও চির ভাস্কর রাখার উদ্দেশ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌহিত্র শের খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এবং খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা নয়নমণি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন। ইতিহাসের সবচাইতে নির্মম ও হৃদয় বিদারক ঘটনা কারবালার যুদ্ধ। ইতিহাসে এরূপ অসামঞ্জ যুদ্ধের নজির নাই। একদিকে আওলাদে রসুল ও আওলাদে আলীর সঙ্গে ছোট ছোট বাচ্চা কাচ্চা সব মাত্র 73 জন লোক, অন্যদিকে কুখ্যাত পাষণ্ড ইয়াজিদের সুসজ্জিত 10,000 সৈন্য। দুরাচার ইয়াজিদ বাহিনী আওলাদে রসুল তার সাথীদের জন্য ফুরাত নদী অভিমুখে সকল দ্বার রুদ্ধ করে দিয়েছিল। খেমায় মাসুম শিশু সন্তানগুলো সকলের মধ্যে হাহাকার পড়ে গিয়েছিল। পানির পিপাসায় বাচ্চাগুলো প্রায় ওষ্ঠাগত হওয়ারও নরাদহমদের প্রাণে সামান্য মায়ারও উদ্বেগ হয়নি। 1 বছরের শিশু সন্তানকে করে নিয়ে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কাতরা পানির প্রত্যাশায় বর্বর ইয়াজিদ বাহিনীর সম্মুখীন হন, তখন পানির বিনিময়ে পেয়েছেন প্রাণ সংহারকারী প্রচণ্ড তীরের আঘাত, যে আঘাত শিশু সন্তান হযরত আলী
আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্ষ বিদীর্ণ করে দিয়ে পৃষ্ঠদেশ দিয়ে বের হয়ে যায় এবং হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র দন্ত মোবারক, তার আদরের সন্তান, কলিজার টুকরা, নয়নের মণি হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছটফট করতে করতে শাহাদাত বরণ করেন। ইয়াজিদের পক্ষ থেকে ইমাম হুসাইনের কাছে এই মর্মে পেগাম পাঠানো হয়েছিল যে আপনি যদি আমাকে মুসলিম জাহানের শাসক হিসেবে স্বীকৃতি প্রদান করেন তাহলে আপনি ও আপনার বংশ যুগ যুগ ধরে রাজার হাতে চলতে পারবেন। রাজকোষ থেকে আপনাদেরকে সম্মানী ভাতা প্রদান করা হবে। ইয়াজিদের পাঠানো পয়গামে পদাগত করে ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার শরীরে নবীজির পবিত্র রক্ত মোবারক বইছে। আওলাদে নবী, আওলাদে ওলি হয়ে আমি লম্পট শরাবি ইয়াজিদকে কোনো অবস্থাতেই মুসলিম জাহানের শাসক বা আমির হিসেবে স্বীকৃতি দিতে পারি না। মুহূর্তের মধ্যে ভয়াবহ যুদ্ধের লেলিহান কারবালার প্রান্তরে দাউ দাউ করে জ্বলে উঠল। ইমাম হোসেন ছিলেন সকলের প্রাণের চেয়ে প্রিয়, তাই বহু চেষ্টার পরও যুদ্ধে অংশগ্রহণ করতে তাকে কেউ যেতে দেয়নি। যুদ্ধ করার উপযোগী ইমাম হোসেনের সকল সাথী যখন একে একে কারবালার ময়দানে প্রাণ বিলিয়ে দিলেন, তখন বীর দর্পে হায়দারি হাক হেনে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার দিয়ে দূর দূর ঘোড়ার চড়ে ইয়াজিদ বাহিনীর বুদ্ধ ভেদ করে কারবালার ময়দানে প্রবেশ করে এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে শাহাদাত বরণ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিজে এবং তার সুযোগ্য সন্তান হযরত ইমাম হোসেন আগে তাদের নিজ নিজ শাহাদাত বরণ সম্পর্কে অবহিত ছিলেন। একদিন প্রিয় নবী হযরত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে একান্তে বসিয়ে তার শাহাদাতের খবর দেন। নবীজি বলেন, হে আলী, আব্দুর রহমান ইবনে মুলজিমের হাতে তুমি শাহাদাত বরণ করবে। হযরত আলী সাদরে শাহাদাতকে বরণ করে নেন। আবার হযরত আলী এর খেলাফতের সময় তিনি তার প্রিয় সন্তান ইমাম হুসাইনকে নিয়ে কারবালার প্রান্তরে যান এবং যেখানে ইমাম হুসাইনের শিরচ্ছেদ ঠিক এই জায়গাতেই দেখিয়ে দিয়ে বলেছিলেন, হে হুসাইন, তোমাকে আমার নবীর মুনাফিক উম্মতরা এই জায়গায় শায়িত করে শিরচ্ছেদ করবে, তুমি যেন সেদিন ধৈর্যহারা না হও। এ থেকে এটাও প্রমাণিত হয় যে নবী অলিগণ গায়েবের খবর রাখেন। আলহামদুলিল্লাহ, একমাত্র নবীর আওলাদ হযরত জৈনুল আবেদিন ছাড়া সমস্ত আওলাদ রাসূল সেদিন কারবালা মরুপ্রান্তরে নির্মমভাবে শাহাদাত বরণ করে। আল্লাহর অভিপ্রায় যে নবীজির বংশ কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে থাকবেন, তাই আল্লাহ পাক হযরত জৈনুল আবেদিনকে হেফাজত করেছিলেন। ইমাম হুসাইনের শাহাদাতের মাধ্যমে খাঁটি ইসলাম দুনিয়ার বুকে টিকে রয়েছে। মুনাফিক ইয়াজিদ মুসলমানদের ঈমান হেফাজতের উদ্দেশ্যে সুন্নি আলেম ও পীর মশায়েখগণ আজকের মতো সম্মেলন করে থাকেন। আপনারা সুন্নি আলেম ও পীর মশায়েখদের হাতকে শক্তিশালী করার জন্য তাদের প্রত্যেকটি কাজে সহযোগিতা করবেন এই আশা ব্যক্ত করে এবং আপনাদের দিন দুনিয়া দুজাহানের তারাক্কির জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করে এবং সকলকে আমার আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহ দরুদ পড়ো নবীর প্রেমে মজনা। দরুদ পড়ো নবীর প্রেমে মজনা। নবীর প্রেমে নামজিরে আল্লাহর দিদার মিলে না। নবীর প্রেমে নামজিরে আল্লাহর
दीदार मिले ना अल्लाहुम्मा सल्ली महमद अल्लाहुम्मा सल्ली दरूद पढ़ो नबीर प्रेम मौजना दरूद पढ़ो नबीर प्रेम मौजना नबीर प्रेम नाम जिले अल्लाहर दीदार मिले ना नबीर अल्लाहुम्मा सल्ली जिक्र करो अल्लाहर जिक्र करो ना जिक्र करो अल्लाहर जिक्र करो ना अल्लाहर जिक्र ना करिले कल्ब जिंदा হবে না আল্লাহর হবে না আল্লাহুম্মা সাল্লি محمد اللهم صل আমরা অত্যন্ত দুঃখিত এই এলাকার কিছু সমস্ত আলেম আল্লাহর হাবিব সম্বন্ধে বলে নাউজুবিল্লাহ যে আমরা উনি নাকি আমাদের মতো মানুষ নাউজুবিল্লাহ এরা কোরআন শরীফ মানে না ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন আল্লাহ বলছে আমি ইজ্জতওয়ালা আমার রাসূলও ইজ্জতওয়ালা ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন এবং আমার মুমিন বান্দা যারা আমি আল্লাহর নবীর আওলাদ এবং আমাদের উলামায়ে কেরাম যারা আল্লাহর আশিক তারাও ইজ্জতওয়ালা আলহামদুলিল্লাহ এরা কি এদের পিছনে নামাজ হবে যারা নবীর সম্বন্ধে এরকম কথা বলে তাদের পিছনে নামাজ হবে কখনো নামাজ হবে না আপনারা নামাজ পড়েন না যারা নবীর আশিক তাদের পিছনে নামাজ পড়েন তাহলে নামাজ কবুল হবে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলেন আজ অনেক ইয়ে হয়েছে আপনারা অনেক কষ্ট করেছেন আমি সব শেষ করছি এখন ফরিয়াদ রসে তুঝ বিন नहीं मौला मेरी फरियाद सुन सुल्तान दी शाह ज़मीं मौला मेरी फरियाद सुन मकसूद दन मतलब जा महकुम है तू सारा जहां मुश्किल कुशा ये आज़े मौला मेरे फरियाद सुन अस्सलाम नूर चश्मे अंबिया अस्सलाम बादशाह औलिया फजल करिया रब मोहम्मद मुस्तफ़ा के वास्ते सैयदे कौनैन शाह अंबिया के वास्ते या इलाहिल आलमीन या इलाहिल आलमीन या इलाहिल आलमीन या अर्ज़हो मेरे कबूल अस्तज़बहा ज़ादो आए मुस्तफ़ा के वास्ते या इलाहिल आलमीन या इलाहिल आलमीन ये अर्ज़ हो मेरे कबूल अस्तज़बहा ज़ादो आए मुस्तफ़ा के वास्ते या इलाहिल या हर तरफ से फौज गम में आके गिरा है हम लोगों पर दे बनाया रब शहीदे करबला के वास्ते या इलाही सब उठा ले दर्द अंदो हो
दस्तगीर महबूब सुबहानी कुतुब रब्बानी शेख सैयद अबू मोहम्मद मीर मुहीउद्दीन शेख अब्दुल कादिर जिलानी के वास्ते या इलाही सब उठा ले दर्द अंदोहों के बोझ औलाद रसूल मज भंडारे रहनुमा के वास्ते তোমার নবীর ইশকেতে তোমার নবীর ইশকেতে মোদের রাখিও আবাদ খুদিকে মিঠায় যেন ইয়া আল্লাহ পায় যেন আপনার সাদ খুদিকে মিঠায় যেন ইয়া আল্লাহ পায় যেন আপনার সাদ ইয়া আল্লাহ আজ এই মাহফিল যারা 1 তারিখ থেকে চলছে আল্লাহ আল্লাহ যারা এই শাহাদাত কারবালাত এই উপলক্ষে এই মাহফিল যারা আগামী রোববার পর্যন্ত আল্লাহ করছেন তাদের সকলের হাজাত আল্লাহ পুরা করে দিন আল্লাহ এখানে যারা হাজির আছে আল্লাহ অনেক কষ্ট করে তারা বসে আছে আল্লাহ ইয়া আল্লাহ তাদের সকলের গুনাহ মাফ করে দিন আল্লাহ আপনার হাবিবের যারা আশেক আল্লাহ তাদের সকলের গুনাহ মাফ করে দিন আল্লাহ আপনার আওলাদের রাসূল যারা আশেক তাদের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিন আল্লাহ তাদের মুরব্বীরা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের গুনাহ মাফ করে দিন তাদেরকে আল্লাহ বেহেশতে দাখিল করুন আল্লাহ আল্লাহ মাহফিলে যারা হাজির আছে তাদেরকে আল্লাহ মোমেন বান্দা বানার তৌফিক দিন আল্লাহ এখানে যারা উলামায়ে কেরাম যারা আছে আল্লাহ যারা আওলাদ রাসূল আছে আল্লাহ সকলকে ইসলামের খিদমত করার তৌফিক দিন আল্লাহ আল্লাহ উলামায়ে কেরামদের ইসলামের খিদমত করার তৌফিক দিন আল্লাহ যেখানে মুসলমানের সংখ্যা কম সেখানে গিয়ে ইসলামের খিদমত করা ইসলামের প্রচার করার তৌফিক দান করুন আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আপনার সকলের হাজাত পুরা করে দিন আল্লাহ এখানে যারা উলামায়ে কেরাম আছে তাদের সকলের আল্লাহ ইসলামের খিদমত করার তৌফিক দান করুন ওয়াসাল্লাহু তাআলা আলা খায়রি খালকি নূর আরশিল মাইন ওয়া খালু কালামুনা শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম।